নমস্কার সবাইকে। আজকে আমার ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে এসেছি। অনেকে জানতে চেয়েছিল যে স্যার, বাজারে যে ক্লাস 11-এর সেমিস্টার ওয়াইজ বইগুলো চলছে, সেই বইগুলোর মধ্যে কোনগুলো ভালো, কোনগুলো খারাপ। তো হয় না বই, কখনো কোনো বই খারাপ হয় না, তাই খারাপ বলতে পারবো না কখনো। মানে ভালোভাবে কোনগুলো ছাত্রছাত্রীদের জন্য উপযোগী। তাই আজকে আমার কাছে অনেকগুলো স্পেসিমেন কপি আছে। অনেকগুলো বলতে 3টে স্পেসিমেন কপি আছে। সেই 3টের মধ্যে আমি 2টো নিয়ে এসেছি। আচ্ছা, একটু পরে আমি আর একটা দেখাচ্ছি। এই যে দেখো, এই 3 নম্বর বইটা নিয়ে এসেছি, একাদশ ভূগোল অজিত কুমার শীল। এই 3টে বই স্পেসিমেন কপি আমার কাছে আছে। তার মধ্যে আমি অনেকটাই পড়লাম। পড়ে কিন্তু আমার যতদূর সম্ভব ধারণা হয়েছে, আমার কাছে যারা পড়তে আসছে, হ্যাঁ, তাদেরকে আমার একটাই সাজেশন, এই যে দুটো বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল, অনিরুদ্ধ হাজরা, হরেকৃষ্ণ গিরি, এই যে সেমিস্টার 2 এটা, আর এদিকে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার আধুনিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদক, এই দুটো বই আমি কেনার কথা বলবো। কারণ বইগুলো যদি কেউ পারে, তাহলে দুটো বই তো কিনতেই পারবে, কেনাটা উচিত। যারা, বিশেষ করে যারা জিওগ্রাফি অনার্স করবে বা জিওগ্রাফি জানতে চাইবে ভালো করে, তাহলে তাদের ক্ষেত্রে এই দুটো বই আমি সাজেস্ট করবো। কারণ মানে বই না কিনলেও চলবে, কিন্তু টেক্সট বই যদি ভালো দুটো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, মানে বই দরকার হবে না। এখানে এই দুটো বই তাই আমার প্রথম চয়েস। তার মধ্যে যে কোনো একটা হলেও চলবে। এটা ফার্স্ট সেমিস্টার হলে আমি রেফার করতাম আধুনিক ভূগোল, এই যে সমরেন্দ্রনাথ মোদক, একাদশ শ্রেণী দ্বিতীয়। এই যে এটা ফার্স্ট সেমিস্টার হলে এটাকেই আমি ফার্স্ট চয়েস করতাম। কিন্তু যেহেতু এটা সেকেন্ড সেমিস্টারে 35 নম্বরের কোশ্চেন হবে, সেখানে লং কোশ্চেনই হবে, তাই এখানে কিন্তু বুক ইন্ডিয়াটাকে বেশি রেফার করবো আমি। কারণ এটাতে আমি পড়লাম, দেখলাম, আমার ভালো লেগেছে। এবার কার কেমন লাগবে সেটা আবার অনেক টিচার বলতে পারে যে না, আমার সমরেন্দ্রনাথ মোদকের বইটা ভালো লাগছে, সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আর দুটো কিনলে তো একেবারে উত্তম। ঠিক আছে, দেখো বইয়ের ভেতরে দেখো, সেম এখানে আধুনিক ভূগোল, এখানে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা, যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভূগোল, এটা বলেছে তার নিউ সিলেবাসের উপর 2024 সালে লিখিত হয়েছে, এটা বলেছে। আর এখানে তো স্যারদের ডিগ্রি লেখা আছে। ঠিক আছে, সিলেবাস কিন্তু পুরো একই, একই রকম সিলেবাস। কারণ ইউনিট 1, 2, 3, 4 ইউনিটে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি আছে, জিওগ্রাফিক প্রসেস আছে, আর এদিকে আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, যে ওয়েদারিক প্রসেসগুলো যেগুলো আছে, ওয়েদারিংগুলো, আর তারপরে তোমার হাইড্রোস্ফিয়ার সম্পর্কে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইউনিট, যেটা ইউনিট তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। হ্যাঁ, এটাতে তোমার এই 4টা ইউনিট আছে। আর ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেটা ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে 4টা, আর হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে, দেখো ভালো করে দেখাই, আমি দূর থেকে ভিডিও করছিলাম, বুঝতে পারছিলাম না। এখানে দেখো যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে ইউনিট 1, 2, 3, 4, ওয়ানে আছে যে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি, তারপরে ইউনিট 2-তে আছে জিওগ্রাফিক প্রসেস, তারপর 3-এ আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, তারপরে 4-এ আছে হাইড্রোস্ফিয়ার। এই আহ, যে 4টা ইউনিট থেকে, প্রথম ইউনিট থেকে তোমার
4 ঘন্টা পড়াতে হবে, বা 4 ঘন্টা দিয়েছে বা 12 ঘন্টা, এগুলো কত টাইমের মধ্যে দিয়েছে সেটা দিয়েছে। আর এদিকে আছে দেখো যে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রেও এখানে ইউনিট 1, 2, 3, 4 আছে। ওয়ানে আছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি, কারণ প্রাইমারি অ্যাক্টিভিটিটা ক্লাস 11-এরই সেমিস্টার 1-এ হয়ে গেছে, তাই সেকেন্ডারি অ্যাক্টিভিটি ইন্ডাস্ট্রি দিয়েছে। আর টার্সিয়ারি অ্যাক্টিভিটি, কোয়াটারনারি অ্যাক্টিভিটি, আর কুইনারি অ্যাক্টিভিটি। এই যে মানে চারটা, একটা হয়ে গেছে আর বাকি চারটা এখানে আছে 5টা অ্যাক্টিভিটির মধ্যে। এইটা কিন্তু ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। তারপরে যেটা আছে এটা আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে আছে তোমার ইন্ডিয়ান ক্লাইমেট আছে, ফরেস্ট অফ ইন্ডিয়া আছে, তারপরে ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগগুলো যেগুলো সম্পর্কে আছে, ডিজাস্টার, এটা বাংলায় আছে। তারপরে দেখো এটা হচ্ছে তোমার আধুনিক বুক ইন্ডিয়ার বইতে আছে। সেম কিন্তু এটাও দেখাই ওই যে সমরেন্দ্রনাথ মোদকের বইতে। হুম, এটাতেও তার সব দেওয়া আছে যে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নতুন পাঠ্যক্রম 2024-25 দিয়েছে। আর এখানে স্যারের সমস্ত ডিগ্রি আছে, কোথায় কি করতেন, শিক্ষকতা করতেন। এটা পাবলিশ করছে বিবি কুন্ডু অ্যান্ড সন। তারপরে দেখো এখানে কিন্তু সিলেবাসটা এদিকে আছে, এই যে আছে দেখো টপিকগুলো দিয়ে আছে। এখানে 35 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 80 ঘন্টা। 80 ঘন্টা বলতে এখানে পরীক্ষা 80 ঘন্টা না, পরীক্ষা হচ্ছে যেমন হয় টাইম মতো দিয়ে দিবে, কিন্তু আমি জানি না টাইমটা কত আছে। কিন্তু টোটাল মনে হয় ক্লাসটা 80 ঘন্টা। এবার দেখো এখানে ইউনিট 1 আছে কনসেপ্ট আইসোসেসি আছে, মানে সাব টপিক আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেখানে যেটা বোঝালাম যে ফান্ডামেন্টাল, এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 15 নম্বর আসবে। তারপরে সাব টপিক 2 তে আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এখানে 12 নম্বর এসেছে। তারপরে দেখো এখানে 3 নম্বর সাব টপিক আছে 3, এখানে আছে ফান্ডামেন্টালস অফ জিওগ্রাফি অফ ইন্ডিয়া, 8 নম্বর আছে। এখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিয়ান ক্লাইমেট, ফরেস্ট অফ ইন্ডিয়া, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ইন্ডিয়া। এইটা সেখানেও তাই দেখলাম সিলেবাস একই আছে, কোনো অসুবিধা নেই। তাই যে কোনো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা চয়েস করতে পারো। ধন্যবাদ সবাইকে।